ফের রূপক দেববরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করলেন রতন সাহা। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতনবাবু অনেকদিন ধরেই রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন। তার সাথে এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা। তারা বলেন, রূপক দেবরায় যেসব সংগঠনকে কক্ষিগত করে রেখেছেন তারা সেগুলোকে নিজেদের সাথে যুক্ত করবেন। ইনঅ্যাক্টিভ ওর কাছে আছে, যেগুলো খেলাধুলো ত্রিপুরাতে কোনোদিনই হয়নি। একটা উদাহরণস্বরূপ বিলিয়ার্ড ওর বাড়িতে একটা বোর্ড বানিয়ে ও বিলিয়ার্ড অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে। সাইক্লিং নিজে চালায়, ওই একাই সাইক্লিং একটা অ্যাসোসিয়েশন বানিয়ে। তীর ধনুক যে আমরা বলি, সেখানে ওর বাড়িতেই আছে। তো এরকম আছে 9টা অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে ও ফলস, যেগুলো ত্রিপুরাতে কোনোদিনই খেলাধুলা হয় না। এই খেলাগুলো ওর বাড়িতে রেখেছে এবং ওই 9টা আমরা ওর কাছ থেকে ছিনিয়ে আনবো। এটা আমাদের প্রমিস। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে এখন আমরা চিঠিগুলো অলরেডি যে তালিকায় জুডোকে ভাঙতে পেরেছি, সেম তালিকায় সব অ্যাসোসিয়েশন মিলে আমরা এক এক করে সব এর যে 9টা আছে 9টা আমরা ভাঙিয়ে নিয়ে আসবো উইদিন শর্ট। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের অরিজিনাল বাচ্চারা যাতে সঠিকভাবে সঠিক গেমে গিয়ে ঠিকভাবে খেলতে পারে, এটি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ফাইট যে করছি, ফাইটের মূল কারণে হয়েছে এটা। আর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গত যে ন্যাশনাল গেমটা যেটা হয়েছিল গুজরাটে, সেখানে আমাদের দুটো মেয়ে গিয়েছিল আমাদের জিমন্যাস্টিক্সের। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি ওর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আমরা ওইখানে পার্টিসিপেশন